আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি। এক্কেবারে রাস্তার মামাদের মতো করে তেল ছাড়া এই আচারটা তৈরি করেছি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। চালতার আচারটা তৈরি করার জন্য এখানে আমি বেশ বড় সাইজের 2টা চালতা নিয়েছি। চালতাগুলোর উপরের খোসাটাকে ছাড়িয়ে জাস্ট ছোট ছোট করে টুকরো করে নিব, যাতে করে চালতাটা দ্রুত সেদ্ধ হয়ে যায়। চালতাগুলো কেটে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর 2-3 বার কষলে কষলে খুব ভালোভাবে চালতাগুলোকে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালতাগুলো যদি পানির মধ্যে ভিজিয়ে রাখেন এতে করে চালতার কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ লবণ, তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এই চালতাটা সেদ্ধ হতে মোটামুটি বেশ অনেকটা সময় লাগবে, সেটা বুঝেই পানি ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে প্যানটা ধরে আমি সরাসরি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি 30 মিনিটের মতো চালতাগুলোকে সেদ্ধ করে নেব। ফিরে আসছি ঠিক 30 মিনিট পর। 30 মিনিটের মধ্যে আমি চেক করে দেখে নিয়েছি চালতাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর যার যার চালতা ভেদে কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। এখন চুলাটা অফ করে চালতাগুলো থেকে জাস্ট গরম পানিটা আমি ছেঁকে ফেলে দিব। এখানে এক্সট্রা করে চালতাটাকে কিন্তু ঠান্ডা পানিতে কোনোভাবেই ধুবেন না, এতে করে চালতাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। জাস্ট গরম পানিটা ছেঁকে নিয়ে তারপরে চটকে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে চটকে নিতে পারেন, আবার চাইলে আমার মতো শিলপাটাতেও এরকম একটু হালকা করে বেটে নিতে পারেন। এই চালতার আচারটা আমি একটু চাটনির মতো করে তৈরি করব, এতে করে চালতার ভেতর পর্যন্ত মশলাটা যেমন ঢুকবে তেমনি আচারটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি বেশ কয়েক রকমের চালতা তৈরি করে আগেও কিন্তু দেখিয়েছি, আপনাদের যেটা ভালো লাগে সেভাবেই তৈরি করে খেতে পারেন। একে একে সবগুলো চালতা থেতো করে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। জালটা অন করে দিয়ে এখন চালতাগুলোর সঙ্গে সম্পূর্ণ উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনোভাবেই কোনো তেলের ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আচারের মশলা। এই আচারের মশলাটাও আমি 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এখানে আমি আস্ত জিরা, আস্ত ধনিয়া, মৌরি, পাঁচফোড়ন এবং শুকনা মরিচ একসঙ্গে টেলে গুঁড়ো করে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য একটু বিট লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড ফুড কালার। কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, তবে চালতার আচারের কালারটা একটু লাল লাল হলে ভালো লাগে, সেই জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। একটু নেড়ে চেড়ে চালতাটা যেহেতু সংরক্ষণ করব তাই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার, তারপরে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আচারের মশলা। আচারটা বানানোর শেষের দিকে আবারও একটু মশলা ব্যবহার করবেন, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার থাকবে চালতার মধ্যে। কয়েক মিনিট আবারও নেড়ে চেড়ে নিয়েছি। যতক্ষণ না দেখবেন আচারের মধ্যে পানি পানি একটা ভাব রয়েছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। আর যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে জালটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়ার উপর রেখেই কিন্তু আচারগুলো তৈরি করতে হয়। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চালতার আচারটা কিন্তু আমার একেবারেই রেডি। চুলাটা অফ করার পর খুব ভালোভাবে আচারটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এই ঠান্ডা আচারগুলোকে আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্স বা বয়েমে ভরে মোটামুটি 3-4 মাসের মতো নর্মালেই কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি। আশা করি আমার আজকের এই ফ্লেভারফুল চালতার আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।